তালা খোলার কথা বললেন, তালা খোলার কথা শুনলে আরো অনেক তালা খোলার কথা মনে পড়ে যায়। আপনি আসলে কি ভাবে দেখছেন আমি বিষয়টি? দেখছি যে খোলামেলা এইভাবে বিষয়টা, এখানে আইনের বিষয় আছে, বিচারের বিষয় আছে, সংবিধানের বিষয় আছে, কিন্তু যখন আবার বোঝাপড়া ঠিক থাকবে, এই তিনটার কোনোটাতেই কোনো গোলমাল নেই, শুধু বোঝাপড়ার ঘাটতি। তো নির্বাচনের সময় আমরা যেহেতু তালার কথা এসেছে, এটা ইঞ্জিনিয়ারিং ফাংশন, আবার ডাক্তারের কথাও এসেছে। এখন সংসদে যিনি সংসদ নেতা তিনি ডাক্তারের স্বামী, যিনি বিরোধী দলীয় নেতা তিনি ডাক্তারের স্বামী, আবার নিজেও ডাক্তার। অর্থাৎ ডাক্তারিতে আমাদের খুব একটা সমস্যা হবে না। ভালো উদাহরণ দিয়েছেন রাজ্জাকি ভাই, খুব বুঝে শুনিয়ে দিয়েছেন, রাজ্জাকি ভাই খুব হিসাব করে বলেন। তো এরকম একটা জায়গায় যখন তারা উপলব্ধি করছেন যে ভূত তাদের কারো না কারো উপর সোয়ার হয়েছে, তারা যদি যার যার জায়গা থেকে একটা বোঝাপড়ায় আসেন, যে এই ভূত যখন তাড়ানোর প্রশ্ন আসে, কারো জন্য সেটা সুখকর হয় না। তারা সেটা দেখেছেন, মাত্র 2 বছরও তো হয়নি, বা 2 বছরের একটু কম বেশি সময়, নিশ্চয়ই তারা ওই দিনগুলোর কথা স্মরণ করবেন। তো এখানে গোলমাল বেঁধেছে কোথায় তাদের মধ্যে? কথায় কিন্তু খুব গোলমাল হচ্ছে না, গোলমাল হচ্ছে আচরণে। 51% আপনাকে কিভাবে কে দেশ চালাবে সেটা রায় দিয়েছে, এটা দুই পক্ষই কবুল করে নিয়েছে। আর 68-69% দিয়েছে রায় যে কিভাবে দেশ চলবে। গোলমালটা ওখানে, এটা এক পক্ষ কবুল করছে, আরেক পক্ষ নাকচ করছে না, কিন্তু শব্দ কিন্তু মারাত্মক শব্দ ব্যবহার করে ফেলেছে, স্থগিত, বাতিল, এগুলো কিন্তু খুব কঠিন শব্দ। আবার বলছে যে অক্ষরে অক্ষরে পালন করব। তো যখন স্থগিত বা বাতিল, তাহলে আবার আপনি অক্ষরে অক্ষরে ওটা পালন করতে যাবেন কেন? আবার একটা বয়ান আছে যেটা হচ্ছে একটা জাতীয় প্রতারণা। তো যদি মনেই করেন যে জাতীয় প্রতারণা, তাহলে আবার বলছেন কেন যে সেটা প্রতিটা অক্ষর ধরে ধরে পালন করবেন? এই কথাগুলো কিন্তু সংঘর্ষ করে। তো রাজনীতিতেও কিছু মার্কেটিংয়ের বিষয় থাকে। এই সংঘর্ষটা জামাত ইসলামী তথা বিরোধী দলের জন্য একটা মার্কেটিংয়ের ভালো আইটেম হয়ে গেছে। এখন বিএনপি সেটা যদি উপলব্ধি করে, নিশ্চয়ই শেষ পর্যন্ত এটা সমস্যা হবে না। আর সেই ক্ষেত্রে স্বৈরাচার শুধু সরকারে গেলেই হয় না, সরকারে না গেলেও স্বৈরাচার হতে পারে। দুই পক্ষের এখন যে আক্রমণাত্মক ভাষাগুলো, এগুলোর মধ্যে প্রধানমন্ত্রী সেটি বলছেন যে বিরোধী দলের উপর তিনি বলেছেন, তার জায়গা থেকে তিনি সঠিক বলেছেন, একটা উপলব্ধি থেকেই বলেছেন। কারণ বিরোধী দলের যারা আছে তারা সম্প্রতি গত 2-3 দিন ধরে কিন্তু সংসদে নাও যেতে পারি এই ধরনের শব্দ কিন্তু অলরেডি সম্প্রতি বলেছেন যে আন্দোলন শুরু হয়ে গেছে। তো আন্দোলন শুরু হোক, আন্দোলন মানেই যে সরকার উৎখাত করতে হবে ওই ধারণার মধ্যে তো আমরা এখন আর নেই। আন্দোলন চাপ তৈরি করা, নিজেদের অস্তিত্বের আরও জানান দেয়া, বা সামনে স্থানীয় সরকার নির্বাচন আছে, এই জন্য আন্দোলন আর 2-1 মাত্রায় বেশি করতে হবে মানুষের কাছে যাওয়ার জন্য। কিন্তু তারা উভয় দল নিজেদের উপলব্ধি করার বিষয় আছে, তাদেরকে কেউ দূর থেকে স্বৈরাচারী করে তুলছে কিনা, টোক্কা দিচ্ছে কিনা। আমাদের কুমিল্লা অঞ্চলে একটা মেঠো প্রবাদ আছে, বলা হয় খড়কুটায় আগুন দিয়া পেতনি থাকে দূরে খাড়াইয়া। তো পেতনিটা কাছে আসে না, এটা দূর থেকে খড়ে আর কুটে আগুন দেয়। তো এই দুটি পক্ষ, ভূতের জায়গায় পেতনি চলে আসছেন, পেতনিটা কারা আসবে, কারা দূর থেকে দেখছে, এটাই দুই দলকে আবিষ্কার করতে হবে, কারণ তারা ভূতও চেনে, পেতনিও চেনে। তো এরকম অবস্থায় এই দায়িত্ব কিন্তু একেবারেই তাদের। আমরা আমাদের জায়গা থেকে উপলব্ধি তাদেরকে করানোর চেষ্টা করতে পারি, আমাদের অবজারভেশন বলতে পারি, সতর্ক করতে পারি, এর বেশি নয়। কিন্তু কারণ আমাকে যদি দায়ী করে ফেলা হয় যে যেহেতু আপনি ভূতের কথা বলেছেন, আপনিও শিরোনাম করেছেন ভূতের কথা, তাহলে এখন ভূতের আপনাকে ধরিয়ে দেন। প্রধানমন্ত্রী বলছেন যে ভূতের কথা, তো ভূতের কথা আসলে তখন সরিষার কথা আসে, সরিষার মধ্যে ভূত, সরিষার কথা আসে, ঝাড়ুর কথা আসে। এগুলো একটা ভালো জিনিস না কিন্তু কারো জন্যই। ভূত তাড়ানোর জন্য সরিষা লাগে, ঝাড়ু লাগে, ঝাড়ফুঁক লাগে, আরও অনেক কিছু আছে। তো আমরা তো সেটা কামনা করব না। ওই জায়গার থেকে তারা যদি উপলব্ধি করেন যার যার জায়গা থেকে, কিন্তু উপলব্ধিতে ওখানে গোলমাল হচ্ছে। যেহেতু পরস্পরের চেনা, এক ভদ্রলোক 300 টাকা ধার করেছে, বলছে 3 ওয়াক্ত পরে দিয়ে দেবে। ধারকর্য করার সময় কিন্তু ওয়াক্ত শব্দটা খুব, বা ধর্মের বিষয়গুলো সামনে আনা হয়। আসরের পরে নিয়েছে, যে মাগরিব এশা ফজরের পরে, অর্থাৎ আগামীকালকে দিয়ে দেবে। টাকা 300, চলে গেছে 3 বছর, এরপরও দেয় না। সালিশ হয়েছে, এবার সালিশের রায় হয়েছে যে হ্যাঁ 300 টাকা নিয়েছি সত্য, 100 টাকা আজকে দিয়ে দেব। ধরেন আপনি পেয়ে গেছেন, তাহলে আর বাকি থাকে কত? 200, আর 100 কালকে দিয়ে দেবো। তাহলে আর পান কত? 100। ওই 100 না দিয়ে কি আমি দেশ ছেড়ে চলে যাব মনে করেন? আপনি 300ই তো পেয়ে গেছেন। অর্থাৎ তাদের এই কথার যে ফাঁক, দিচ্ছি দেব, আরও শুদ্ধ করব,
তারা খুব ভালো করে একজন আরেকজনকে চেনে, যে কার হাঁটা চলা, কার বিচরণ কোথায়। তো এই বিচরণ তারা কিন্তু মুখ ফসকে একটু একটু করে বলেও ফেলছেন। সাম্প্রতিক ঘটনা আপনি দেখেন, এনসিপি যাদেরকে মনে করা হয় যে মাত্র 6টা আসন, খুব একটা বোধহয় রাজনীতি এখনও ম্যাচিউরড হয় নাই, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে চট্টগ্রাম চলে গেছে মঞ্জু সাহেবের কাছে। আমরা যারা গণমাধ্যমে কাজ করি আমাদের অনেকেরও কিন্তু স্মরণে নাই যে এই ভদ্রলোক এখনো আছেন কিনা, বা থাকলে কোন হঠাৎ করে হালতে মনে পড়লো আছেন। আর কি যে। হঠাৎ করে মনে পড়লো কেন? এই ভদ্রলোক আওয়ামী লীগের দীর্ঘদিনের নেতা, আবার বিএনপিরও খুব জনপ্রিয়, দুইও দল তিনি করেছেন। তাহলে এনসিপি দেখেন একদম আওয়ামী লীগ আর বিএনপি দুই দলের একজন কমন ব্যক্তির কাছে চলে গেছে। এবং তার মানে কি খবর আমি যোগ করি যে স্থানীয় সরকার নির্বাচনে তাদের যে আপনি যেটি বলছিলেন যে তারা ওই দিকেই যাচ্ছে, যারা বড় দুই দলে যারা পদ বঞ্চিত, বিভিন্ন সময় যারা সে শিকার হয়েছে, বঞ্চনার শিকার হয়েছে, তাদের বাছাইটা সেদিকেই করছে। তার মানে হচ্ছে যে রাজনীতির মোটামুটি অলিগলি তারা চিনে ফেলেছে। অথচ তারাও কিন্তু একটা আশ্বাস দিয়েছিল যে নতুন একটা বন্দোবস্ত, ওই বন্দোবস্তে তো তারাই লিড করতে পারতেন। হোক আসন 6টা, কম আসন নয়, যথেষ্ট। তাদের ওরিয়েন্টেশন বেশ ভালো, সংসদে আমরা খেয়াল করছি। সরকারি দলকে তাড়নার মধ্যে রাখা, ব্যতিব্যস্ত রাখা, সেটা তারা পারছেন। এটাকে আমরা ইতিবাচকভাবে দেখব, যেহেতু এটা আমরা দেখি নাই দীর্ঘ 17-18 বছর। আবার সরকারের দিক থেকেও একটু পজিটিভ দিক আছে, সরকার চুপ করে থাকছে না, মোটামুটি রিসিভ করছে তাদের প্রশ্নগুলো, জবাবও দিচ্ছে। তো এগুলো তো লক্ষণ ভালো। কিন্তু তারা যেই বয়ানগুলো দিচ্ছেন, যেই অ্যাপ্রোচ, যে খিচুনি দিচ্ছেন, এটা কিন্তু ভূতের ব্যারামের মতো মনে হয়, বা জিন ভূতের আসর মনে হয়, আচরণে, স্বভাবে, বা রাস্তাঘাটেও যেসব কথা গত কয়েকদিন থেকে বলা হচ্ছে। এমন এমন বিষয় সামনে আসছে, গণমাধ্যমে কাজ করার পরও আমরা কখনো কখনো মনে করি যে মন্দ দিকগুলো সামনে কম আসা ভালো। নতুন বন্দোবস্ত না হোক, নতুন একটা পথ চলা শুরু হোক। কিন্তু আমরা খেয়াল করছি দল দুটির মধ্যেই এই প্রবণতা মারাত্মক। স্থানীয় সরকার নিয়ে সরকারি দল যেটা করেছে সেটা করা ঠিক হয়নি, বক্তব্যের সাথে মিলে না। স্বয়ং প্রধানমন্ত্রী বলেছেন যে যারা আমাকে ভোট দিয়েছেন আমি তাদেরও প্রধানমন্ত্রী, যারা ভোট দেননি তাদেরও প্রধানমন্ত্রী, এমনকি যারা কাউকেই ভোট দেননি তাদেরও আমি প্রধানমন্ত্রী। কিন্তু স্থানীয় সরকারে দেখা গেল যে না, শুধু প্রধানমন্ত্রীর দলের লোকেরাই কিন্তু পজিশনটা পেয়েছে। তো এগুলো একটু চিন্তার বিষয় আছে, ভাবনার বিষয় আছে। বিএনপির কতগুলো সুযোগ আছে এবার, দাবি করার আগেই পূরণ করে দেওয়ার মতো সক্ষমতা বিএনপির আছে। এত জনপ্রিয়, এত আসন, কিন্তু তাদের মধ্যে যে এরকম পুরনো বন্দোবস্তের একটা চর্চা দেখছি। আবার যারা এই ভুলগুলো ধরিয়ে দিবে, অর্থাৎ বিশেষ করে এনসিপির কাছে মানুষের এখনও প্রত্যাশা আছে যে নতুন নতুন কথা তারা বলবে। আজকে সংবিধান প্রশ্নে একটা কথা না বললে নয়, আমার একটু আগে মনে পড়েছে, রাজ্জাকি ভাইয়ের মনে থাকবে 17-18 সালের দিকে যখন নিরাপদ সড়ক চাই আন্দোলন তুঙ্গে, তখন এই ছাত্ররা ছিল মাঠে, তারা তখন আরো কম বয়সী ছিল। হ্যাঁ, তো তারা উল্টো পথে মন্ত্রীদের গাড়িগুলো বেশি আটকাতো। হঠাৎ করে একদিন আটকালো সুরঞ্জিত সেনগুপ্তকে, বলল যে আপনি যে উল্টা পথে যাচ্ছেন এটা সংবিধানের কোন বিধিতে পড়ে। আপনি দেখেন প্রশ্নটা কোথায় গিয়ে ছড়েছে। আমরা গত কয়েকদিনে কিন্তু আবার দেখছি যে যেই কোনো বিষয় নিয়ে সংবিধানের চর্চা এত বেশি, পথে ঘাটে দোকানদার, মুদি দোকানদার, হকার, তারাও বলে যে এটা সংবিধানের কোথায় পড়ে। তো এই মানুষকে যে বারবার আপনি একটা কঠিন দিকে নিয়ে যাচ্ছেন, বারবার সংবিধান দেখানো, এটা কিন্তু ভালো লক্ষণ নয়। আমরা আগের সরকারগুলোতে দেখেছি, প্রত্যেকটা সরকারেই শেষ মৌসুমে এসে এই বারবার সংবিধানটাকে সামনে নিয়ে আসা হয়। বাঙালি এগুলো মোটামুটি বোঝে, তো এগুলো কিন্তু ভালো লক্ষণ নয়।